আমাদের আজকে দেখো আসে নাই হঠাৎ করে ওর ঠান্ডা লাগে প্রবলেম আছে তো আমি বারবার বলি আখির কি হয়েছে? কিছু হয়নি, কালকে তোকে আমরা নামিয়ে দিয়ে এসছি ওর ওখানে বাসায়, কিন্তু একটু অ্যাজমা প্রবলেম না ওর, ও একটু ঠান্ডা লেগে যায় কিসব হয়। আমরা ভাবলাম শীতকালে বেশি 100 পদে রান্না করিস কেন? রান্না করতে গেলে পানি না আনতে হয় না অনেক, মেয়ে আছে না। আচ্ছা, আমরা 25-এ দাঁড়াবো না, কারণ ওখান থেকে আমরা শুরু করেছিলাম 24-এ নূরে, এরপর সিরিয়াল পড়ে নূরের 40, তো সেটা আমরা শুধু একখানা আয়াত তেলাওয়াত করব, আর তারপরে আমরা চলে যাব 42-এ। 42 সূরা। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমরা যে বিষয়টি বুঝতে চাচ্ছি কোরআন থেকে, সেটা হলো যে আমাদের সমাজে কোরআন ফোরকান হিসেবে, অর্থাৎ সত্য মিথ্যা, ন্যায় অন্যায় পার্থক্য নির্ণয়ের মানদণ্ড, এই হিসেবে বোরহান হিসেবে, অর্থাৎ যে কোনো সত্য নির্ণয়ের নির্ভুল দলিল, লা রাইবা ফিহ, এই হিসেবে আমাদের এই বিশ্বাসী সমাজে এই কোরআন চর্চিত নয়। বোঝা গেল? এখন এটা করে কেটে গেল 1500 বছর, এবং এখন এমন একটা যুগ এসেছে যে যুগ সত্য উদ্ভাসনের যুগ, চারিদিকে সারা পৃথিবীতে। এখন আর রাগ ঢাক বলে কিছু নেই কোথাও। আগে যেমন একটা ধমক দিয়ে মানুষকে থামিয়ে দেওয়া যেত, এখন সেই যুগটা শেষ। তো এখন এমন এক সময় আমরা যারা আল্লাহ তাআলা করুণা করেছেন আমাদের উপরে, যারা একসাথে বসে কোরআন আলোচনা করার, কোরআনকে খুলে দেখার একটা চেষ্টা আমরা করতে পারছি, তো এইটা আল্লাহর কাছে এটা মহান কৃপা। তার মানে মহান কৃপাই বলবো, যে এত বড় দয়া, এত বড় করুণা এই পৃথিবীতে আসলে আর কারো পক্ষে পাওয়া সম্ভব না। তো এইটা আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, এই জন্য আমি বুঝি বলে আমি কৃতজ্ঞ। এখন আপনারা এই ব্যাপারে কতটুকু উপলব্ধি আপনাদের আছে, কতটুকু বুঝ আপনাদের আছে, সেটা আপনাদের কাছে। যদি মনে করেন যে আসলে আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসার যে মাধ্যম আমরা পেয়েছি, এইটা একেবারে পরিষ্কার আল্লাহর করুণা, আর কিচ্ছু নয়। তো সেই করুণার জন্য কতটা ত্যাগের জন্য আপনি এখন দেখবেন এই রাজনৈতিকভাবে মনোনয়নের জন্য ত্যাগী, তাই না, ত্যাগী নেতা যারা, তো এইসব ত্যাগ কথাটির কথা এসেছে। তো আপনি পৃথিবীতে আল্লাহর জন্য নাম্বার 2, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি আল্লাহর কিতাব বিশ্বাস করেন, আপনি পরকাল বিশ্বাস করেন কি না। তো সেই পরকাল যদি বিশ্বাস করেন, তাহলে পরকালের শর্ত হলো এই পৃথিবীটা আপনাকে ত্যাগ করতে হচ্ছে। ঠিক ত্যাগ শব্দটা তয়জফলায় আকার গ, এই ত্যাগ শব্দটির আসলে একেবারে ব্যুৎপত্তি এটাই, যে আপনাকে আরবি ভাষায় যেটাকে হিজরত বলে, আর আমি ওটাকে একটু অলঙ্কারপূর্ণ কথা দিয়েছি যে বসতি বিসর্জন। আপনি যে বসতিতে আছেন, বা বসতি মানে বাসা বাড়ি না, যে এই চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, কাজ কর্ম, পৃথিবী কেন্দ্রিক যে অবস্থানে আপনি আছেন, এইটাকে আপনি ত্যাগ করতে হবে। তো সেইটা আমি এমন কোনো ধর্মগুরু নই, আমি কোনো দার্শনিক নই, আধ্যাত্মিক কোনো গুরু নই যে আমি আপনাদেরকে বলবো আর আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। আল্লাহর কিতাব সামনে আছে,
মহান করুণা আমার প্রতি যে তিনি আমাকে এটা পড়ে বুঝতে দিয়েছেন। তো সেই জন্য সঙ্গে সঙ্গে যদি কাউকে বুঝতে দেওয়া হয়, তার উপরে অনিবার্য কর্তব্য এসে দাঁড়ায় যে তুমি এটা মানুষকে শোনাও। সূরা বাকারা 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। তো আমি যদি সেই উম্মাতান ওয়াসাতান, নবী যুগে অর্থাৎ রাসূল যখন ছিলেন, আল্লাহর ওহী তার কাছে আসতো, তিনি মানুষের কাছে বলতেন, তো তিনি ছিলেন মাধ্যম, মিডিয়া। অদৃশ্য থেকে আসা কথার দৃশ্যমান মিডিয়া তিনি। কথাটা একটু বলি, অদৃশ্য থেকে আসা আল্লাহ তাআলার নির্দেশনার দৃশ্যমান বাস্তবায়ক তিনি। তো এইটা দেখে তার কথা শুনে যারা বিশ্বাস এনেছিল তারাই বিশ্বাসী। তো এখন মদিনায় হিজরতের পরে অর্থাৎ বসতি যখন ত্যাগ করেছে, মক্কায় থাকা যাচ্ছে না, কারণ মক্কায় প্রতিষ্ঠিত ধর্ম কাবা কেন্দ্রিক, 360টা মূর্তি, এক আল্লাহ ওদের তাদের পোষায় না। তো আল্লাহ আনতে আনতে 360টা গোত্র, 360টা মূর্তি এনে কাবা ঘর তথা কাবা চত্বর পুরো ভরা। সেইখানে আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন। ইব্রাহিম ইসমাইল এনাদের উত্তরাধিকারের দাবিদার যে জাতি, খেয়াল করব আমরা, আমাদের পিতা, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এটা আল্লাহর আদেশ আমাদের প্রতি। তো সেই ইব্রাহিম নির্মিত যে ঘর, সেই ঘর এত বড় দলিল, এটা আল্লাহর ঘর। আমরা কারা? এর সেবায়েত। অতএব আমরা যা বলি ওটাই ধর্ম হলো। আমরা কারা? আমরা আলেম উলেমা, ওলামার সম্প্রদায়। আমরা কি করি? রসুল যা বলেছেন সেগুলো দিয়ে আমরা ধর্ম বানিয়েছি। অতএব আমরা যা বলি ওটাই ধর্ম, একই ধারাবাহিকতা, কোনো পরিবর্তন নেই। তাদের সামনে ইব্রাহিম ছিল, আমাদের সামনে মোহাম্মদ রসুল্লাহ আছে। পেছনে তিনি সব সুপারিশ করে পাপি টাপি সব নিয়ে তিনি জান্নাতে যাবেন। তো এই সমস্ত দলিলের উপরে আমরা ভাসছি। এখন কোরআন যখন কেউ পড়বে এবং আন্তরিকভাবে যদি কেউ পড়ে বুঝতে চায়, তাহলে সে দেখবে যে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, এর একটা কথাও সত্য নয়। তখন আপনি কি করবেন? একদম দিশাহারা অবস্থা হবে না? এখন কোরআন যদি বলে যে আমি মিজান, আমাকে দিয়ে ওজন করা হবে, তাহলে সেখানে কোরআন এক পাল্লায় রাখলে আর আমাকে এক পাল্লায় রাখলে আমি তো নাড়াতেও পারবো না। আমি জানিই না কোরআন। তো কোরআন যে সমস্ত অদ্ভুত কথাবার্তা বলে, তুমি কোরআন জানো না মানে তুমি মৃত, তুমি কোরআন জানো না মানে তুমি অন্ধ, তাহলে তুমি বধির বোবা, অতএব লা ইয়ারজিউন। তো সেই জন্য আমরা বিশেষ কিছু শব্দ কোরআনে আমাদের ধর্মীয় পর্যায়েও যেগুলো খুব প্রচলিত, যেমন হুজুরের নুরানি চেহারা। এখন এই হুজুরের নুরানি চেহারা কোরআন পড়ে নুরানি চেহারা, নাকি খাসির গোস্ত আর হাঁসের গোস্ত খেয়ে নুরানি চেহারা? এটা তদারক করবে কে? বোঝা গেল? তো এই পার্থক্য তো নেই। তো এখন আমরা কোরআনকে সামনে রেখে আমরা কয়েক ভাই, আল্লাহ তাআলা যাদেরকে রহম করেছেন, এসেছি বসতে বুঝতে যে আসল সত্য কোনটা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআনের ভার্স। আর কে সত্য বলতে আল্লাহর চাইতে? আর কে সত্যবাদী? আল্লাহর চাইতে। সত্য বলাতে আর কে সত্য মানে আল্লাহর চাইতে ভালো হতে পারে বা? তো সেই জন্য আমরা ওটা খুঁজছি সবাই। এখানে মুখ ফসকে কখনো কখনো কিছু কথা এসে যায়, যেমন ধর্মচর্চা আমরা যেটা করি সেটা করি কোত্থেকে? আগের থেকে, এই যে সেই ইব্রাহিমের ধর্ম চলে আসছে, মিল্লাতা ইব্রাহিম। এখন এই মিল্লাতা ইব্রাহিমের কন্টিনিউশন বা ধারাবাহিকতা রাখতে গিয়ে আমরা আসলে কি করছি?
মিল্লাতে ইব্রাহিমকে আল্লাহ কোরআনে পরিচয় করাচ্ছেন যে মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের মুখে আয়াত জবানিতে কথা বলা হচ্ছে যে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। তো এইটা আমাদেরকে অনুসরণ করতে বলেছে। এখন সেই ইব্রাহিমই ধর্মই অনুসরণ করছি, কিন্তু সেটা করছি কারা? ইব্রাহিমের নামে মক্কার লোকেরা কাবা কেন্দ্রিক যে ধর্ম বানিয়েছিল। বলতে পারলাম কথাটা? অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহর সময় ৪,৫০০ বছর পর, বরং ৩,৫০০ বছর পর। তো ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘর তৈরি করেছেন। তারপর তার যারা সেবায়েত সেই থেকে নিয়ে তো তারপর যারা সেইভাবে হতে হতে ৩,৫০০ বছর পরে সেই ইব্রাহিমী ধর্ম, যেহেতু কোনো কিতাব ছিল না, তাদের সবাইকে উম্মিয়িন বলা হয়েছে, যারা কিতাব জানে না। এখন আল্লাহ এই কিতাবে বলছেন কিতাব ছাড়া কোনো কিছুই আমি গ্রহণ করব না। আর আমরা বলছি কিতাব বাদ দাও, আমরা যেভাবে করি এইটা তুমি গ্রহণ করতে বাধ্য, কারণ তুমি মুহাম্মদকে না বানালে কিছুই বানাতে না, এটা আমরা জানি। অতএব যখন মুহাম্মদকে বানিয়ে তুমি ঠেকেছ, তো আমরা যত পাপি টাপি হই না কেন আমাদেরকে ক্ষমা করতে তুমি বাধ্য। অতএব আমরা যে ধর্ম বানিয়েছি এইটা তুমি নাও। দলিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা তার কথা বলিয়েছেন ১৩ বছর এই মক্কার লোকদেরকে। ১৩ বছর একটানা পথে ঘাটে ঘরে ঘরে আত্মীয় স্বজন সবাইকে গিয়ে নিবিড়ভাবে বুঝিয়ে কোনোভাবেই কাউকে শোনাতে পারেননি। রসুলের বাস্তব জীবনী আমরা কিভাবে তিনি বলেছেন তা আমরা দেখব সূরা নূহ। আল্লাহ আমি কানে কানে বলেছি, আস্তে করে বলেছি, বুঝিয়ে বলেছি, চিৎকার করে বলেছি, রাস্তার ধারে দাঁড়িয়ে বলেছি, হ্যাঁ, দিন রাত চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই কাজ হয়নি। তো এই হলো বাস্তবতা, যে আল্লাহর কথা মানুষ শোনে না এবং শুনবে না। আচ্ছা, ওই কথাটাকে পুরো প্যাকেজ করে আমি যদি ব্যক্তিগত আমাতে লাগাই, আমিও কি শুনছি? টোটাল ইতিহাসকে একটা প্যাকেজ করে সেটাকে আমার উপরে অ্যাপ্লাই করি। আমি কোরআন খুলে আমাকে জিজ্ঞেস করি, এখানে আমি যা পড়ি এবং যতটুকু যা আমি বুঝতে পারি সেটুকু কি আমি করি? আমার ভিতরে কি এমন উদ্যোগ আসে যে এখন থেকে আমি আগে যা করেছি, এখন থেকে আমি যা পড়ি আমি সে অনুযায়ী কাজ করব? হয় কি আমাদের মধ্যে কোনো পরিবর্তন? নয়। এখন আমাদেরকে যারা এটা মিশন হিসেবে নিয়েছি, আল্লাহ তোমার একটা পিয়নের চাকরি আমাকে দাও। সারা জীবন ধরে এই চাকরি, আজকে ৩৫ বছর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি আল্লাহর পিয়নের চাকরি পাওয়ার আশায়। তো এইটা হলো তার একটা চেষ্টা। তো এখানে আমার চেষ্টা হলো আমি কতটা নিখুঁতভাবে আল্লাহর কথাকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, কারণ ওর উপরে আমার মনোনয়ন নির্ভর করছে। আমাকে তিনি আদৌ মনোনীত করবেন কিনা যে বেশ তুমি এবার আমার কথা বলো, এই চেষ্টা। আর আপনারা আসেন, মনে করি আপনাদের আগ্রহ দেখে যে আপনারা হয়তোবা নেবেন। এখন নেবেন অথবা নেবেন না সে ব্যাপারটা আপনাদের। তো কোরআন আবারও স্মরণ করিয়ে দিই, কোরআন ফুরকান। আপনি যা কিছু করছেন সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের একমাত্র নির্ণায়ক। কোরআন বোরহান, আপনার পক্ষে অথবা বিপক্ষের দলিল, আপনার পক্ষে অথবা বিপক্ষের দলিল। কোরআন মিজান, তাই না? লাআল্লাহুম ইয়ারশুদুন, কোরআন মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষকে তার সঠিক অবস্থানে, যেই মানুষ আল্লাহ বানিয়েছিলেন, তারপর তো আমাদেরকে বানিয়েছেন পরীক্ষার জন্য। দ্বিতীয় সৃষ্টিতে আমরা
তো এখন আমাদেরকে কিস্ত অর্থাৎ আমার সঠিক অবস্থানে পৌঁছাতে হলে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা সূরা হাদীদ কার্যত পাঠিয়েছি আমরা আমাদের যত বার্তাবাহক বিল বাইয়িনাত সমস্ত প্রমাণ নিয়ে, যত রকমের দলিল প্রমাণ লাগে, আল্লাহর কথা বলার মতো যোগ্যতা, সেই রকম পজিশন, সেই অবস্থান, সেই পারিবারিক ব্যাকগ্রাউন্ড, এর সব সহকারে আমরা রসুলদেরকে পাঠিয়েছি বিভিন্ন জনপদে। তো লাকাদ আরসালনা রসুল বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। আল্লাহর মনোনীত একজন মানুষ, তিনি তার কথা বলতে আসেননি, তার কথা বলতে পাঠাননি, অবতীর্ণ করেছেন তাদের সাথে তার কিতাব ওয়াল মিজান, অর্থাৎ এটাই মানুষকে মেপে নেওয়ার দাঁড়িপাল্লা, এটা দিয়েই মানুষকে মাপা হবে। লিয়াকুমান নাসু বিল কিসত, যেন দাঁড় করানো যায় মানুষকে তার সঠিক অবস্থানে। অর্থাৎ রসুলরা, নবীরা এই ওহীর মাধ্যমে যে জীবন চর্চা করে, যে জীবনের প্রদর্শনী করেন, যে জীবনটা দেখান, ওটাই হলো কিসত, নিখুঁত জীবন, ভারসাম্যপূর্ণ জীবন। অর্থাৎ যে মানুষকে আল্লাহ তাআলা প্রথমে বানিয়েছিলেন সূরা হিজরের আয়াত অনুযায়ী, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তাই না? তো উপাদান একই, মিন সলসালিন মিন হামাইন মাসনুন। আবার ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, উপাদান একই। আমাদের মূল মানুষটার যে তৈরি উপাদান, ম্যাটেরিয়াল সেম, আর এই পরীক্ষার্থী যে মানুষ, তারও ম্যাটেরিয়াল সেম, উপাদানগতভাবে আমরা একই। যেমন জিন, এটা ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। কী কারণে ভালো তুমি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহর মুখের উপরে বলে দিয়েছি, তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, ওকে বানিয়েছো পচা কাদা দিয়ে। তো আমার বিবেচনায় আমি ওর চাইতে যে কোনোভাবে ভালো, তার নিজের বিবেচনা। তো এখন আমি যদি আমাকে খুঁজতে যাই আমার মধ্যে, বলো, আমি যদি আমার মধ্যে, তাহলে আমি দেখব আমি একখানা ইবলিসের চেলা। সরাসরি আব্দুস শয়তান, শয়তানের আব্দ, শয়তানের গোলামি করছি, দেখব না? বলেন আপনারা, আর কি দেখব? কারণ আল্লাহর কোনো কথাই তো শুনছি না, তা কার ইবাদত করছি? ইবাদত মানে যার কথা অনুযায়ী মানুষ চলে, যার কথা অনুযায়ী কাজ করে, এই তো ইবাদত আরবিতে। সেটাকে বাংলা শব্দ বানিয়েছি ইবাদত বন্দিগি, একটা অদ্ভুত শব্দ বানিয়েছি আমরা। ইবাদত বন্দিগি মানে কি হুজুর? ওই যে নামাজ রোজা হজ যাক, সরে গেল তার মূল কথা থেকে। তো এই বাস্তবতাকে সামনে রেখে আমরা সত্যকে আর কিছু না পারি, অন্তত যদি জানতেও পারি, তাহলে মনের মধ্যে একটা কি বলবো, একটা হাহাকার তৈরি হয় যে সত্য ছিল, আমি মানতে পারিনি। একটা কৈফিয়ত সেখানে এইভাবে দেওয়া যাবে যে আমি মানতে পারিনি এই কারণে যে আমার যখন মানার বয়স, আমার কৈশোর, আমার যৌবন, আমার যখন শক্তিশালী বয়স, সেই সময় আমি এই কোরআন পাইনি। যখন কিছু করে মানুষ, পেয়েছি কখন? সব হারিয়ে। যখন কিছু করতে গেলেও এখন আর দেহটা সঙ্গ দেয় না, কারণ করতে তো হবে দেহ দিয়েই, কিন্তু দেহ তো সঙ্গ দিচ্ছে না। রাত্রে দাঁড়াতে হচ্ছে, রাত্রে দাঁড়াতে পারছি না, হলো। তো এই সমস্ত বাস্তবতাকে অন্তত জানাও যদি থাকে, তবু চিৎকার করে বলা যাবে যে প্রভু, জানতে জানতেই তো জীবনটা শেষ হয়ে গেল। রেফার করি তসলিমা নাসরিনকে, তাই না? মহামানবী তসলিমা নাসরিনের কথা, যে জীবনটা বুঝতে বুঝতেই, জীবন যে কি এ কথা বুঝতে বুঝতেই তো 54 কেটে গেল, বুঝতে বুঝতেই 54 কেটে গেল। এখন আর যাপন করব কোথায়?
তো আমাদের কোরআন পেতে পেতেই জীবনের 15 আনি নাই, আছে 1 আনা, যেহেতু এখনও দেখি বেঁচে আছে। এখন আল্লাহ তাআলার করুণাময় এই জায়গাটায় যে তুমি কি আসলে বুঝতে পারো যে তুমি ইউ বিন লস্ট, তুমি সম্পূর্ণ সব হারিয়েছ। সেই সব হারাবার হাহাকার যদি ইন্নাল ইনসান আলাফি খুসরিন, সব হারাবার হাহাকার যদি তোমাকে তাড়ায়, তোমার ভিতরে একটা আগ্নেয়গিরি তৈরি করে, তাহলে তুমি পারবা। একটা গাড়ি চলে কি জানো, তার ভিতরে আগুন তৈরি হয়, তাই না? এমন একটা জ্বালানিই তো বলি আমরা পেট্রোলকে, বলি না? তো সেই পেট্রোল একটা কি করে ইগনিশন করে ওটাকে আগুনে, এবং সেই আগুনটার কন্টিনিউশন বজায় রাখে যাতে ইঞ্জিনটা চলতে থাকে। তো এই ব্যাপারটা লক্ষ্য করি আমরা। তো এখন আমাদের ভিতরে কি সেই আগ্নেয়গিরি আছে যে সে হাহাকার তৈরি করবে এবং আমাকে আবার ফিরিয়ে আনবে? মান তাবা ওয়া আমানা, মান তাবা, যে ফিরেছে, ওয়া আমানা, এবং আবার বিশ্বাস এনেছে, ওয়া আমিলা আমালান সালিহান সাইয়ুবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই নিশ্চিত গ্যারান্টি যে তিনি বদলে দেবেন যত মন্দ তার আছে, যত অপকর্ম জীবনে করেছি সব পুণ্য দিয়ে বদলে দেবেন। ছাড়বা এই সুযোগ? বুঝে নাও। তো এইটাই এরকম যে আমরা মনোযোগের ব্যাপারে আমরা তো একেবারে এমন অবস্থা যে যেখানে মাছরাঙার মতো তাকিয়ে থাকতে হবে আমাদের এই কোরআনের দিকে, সেখানে মনোযোগ আমরা চেষ্টা করলেও দিতে পারি না, আসেই না, কারণ ভেতরটা তো বন্ধ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তো তাদের অন্তরের উপরে সিলমোহর করে, একেবারে সিল গালা করে বন্ধ করে দিয়েছে। ওয়া আলা সামইহিম, এবং শুনতে পারি। শুনতে পারা কাকে বলে? শুনতে পারা তাকেই বলে যেটা শুনে সে বুঝতে পারে যে আমি এইটা শুনছি। ঠিক যেমন গ্রামের মানুষ গানের ধুন শুনে খুব লাফায়, মাথা নাড়ায়, গুনগুন করে, কিন্তু ভাই কী জন্য তুমি এটা শুনেছো? ভালো লাগে। দেখেছো এরকম মানুষ? খুব গানের তালে তালে খুব একেবারে মাথা নাড়ছে, গুনগুন করছে। কি করছিস তুই? এটা কি বলছিস? বুঝতে পারিস? হিন্দি গান, তুই এরকম লাফাইতেছিস কেন? ভালো লাগে, এরকম গানটা শুনলেই আমার কাছে ভালো লাগে। ঠিক কোরআনের অবস্থানটা আমাদের কাছেই। তো এই যে একটা হালকা পাতলা দোল খাওয়া, কোরআন যদি কেউ ব্যক্ত করতে চায়, ব্যক্ত করে বলে, তাহলে তার মাধ্যমে কি হয়? একটা দোলা তৈরি হয়, মনের মধ্যে একটা আবহ তৈরি হয়, মনে হয় যেন কিছু একটা সত্য শুনছি, কারণ সত্য গ্রহণের যে মূল ব্যাপার সেটা তো আছে মানুষের মধ্যে। বিজ্ঞানীরা বলে 97% মগজের ব্যবহারই হবে না, সাধারণ মানুষ করে না, করতে পারে না। একটা ইউজলেস এরকম জিনিস মানুষ মাথায় নিয়ে হাঁটছে। ভাবি আমরা, আমাদের একালের বিজ্ঞানীরই তো আবিষ্কার। বিজ্ঞানীরা বলে যে বৈজ্ঞানিকরা হয়তো বা দার্শনিকরা হয়তো বা তাদের মগজের 4 থেকে 5% ইউজ করতে পারে। তাহলে এই শূন্য চেম্বার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? সর্বশেষ এই কথাটি এই কারণে উল্লেখ করলাম যে মগজের এই পুরো মগজটা দরকার কোরআনকে প্রসেস করতে। এখন তো কম্পিউটারের যুগ, তাই না? তো কম্পিউটারের একটা প্রসেসর আছে, আছেন, ব্যবস্থাপনা আছে, সে সব কিছুর ব্যবস্থা করে দেয়, তাই না? হার্ড ডিস্ক বা কী জানি কী যেন বলে, ভাই আমি এগুলো জানিও না। তো তার সাথে ইনফরমেশনের সাথে লিঙ্ক করে তার একটা ইনফরমেশান সে মনিটরে দিয়ে দেয় যে এই হলো তুমি যেটা জানতে চেয়েছো। তো কোরআন বোঝার জন্য প্রি কন্ডিশনাল ব্যাপার হলো এই যে মগজটা
ওই যে আমাদের এখানে হাফের ছাও আছে, আমি হাফের ছাও বলি, কথা বলছো তো, হাফেজ সাহেব আর কি। এখন ওরে যদি বোমা মারা হয়, ও কোরআন বেরোবে না ওর ভিতর থেকে। কত কষ্ট করে শিখেছে, মুখস্থ করেছে। এখন মোবাইল ফোনের অপারেটর, বাট কী জানি বলে, রিপেয়ারার। তো তুমি 10 বছর এত কষ্ট করে কেন শিখলা এটা? এর কোনো ইউজ যদি পৃথিবীতে না থাকে। আমার একজন আত্মীয় আছে, সে বলছে যে ভাই মাইয়া বিয়ে দেওয়ার তো সময় এসে গেছে, কিন্তু পাত্র খুঁজে পাই না। বলে বলেন কি, আপনার ছাত্রদের মধ্যে কেউ নাই? ওইটা বলেন না কেন? এখন হাফেজ সাহেব ধরে বিয়ে দিয়ে দেবেন, খাওয়াবে কি? তাহলে হাফেজরা এই পরিণতিতে গিয়ে পৌঁছায় যে এই পৃথিবীতে তাদের জীবিকার কোনো নিশ্চয়তা নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন যে আমি পাখিদেরকে যেভাবে খাওয়াই, পশুদেরকে যেভাবে খাওয়াই, সেভাবে তোমাদেরকে খাওয়াবো। তাহলে একটা 10 বছর সাধনা করে, কোরআন মুখস্থ করে আল্লাহর রিজেকের মুখাপেক্ষী হতে পারলো না? ঠিক সেই জায়গায় পাত পেতে, আসন পেতে বসতে পারলো না, প্রভু আমি তোমার কোরআন একেবারে পুরো খাইয়ে ফেলেছি, এখন আমার খিদা লাগছে, পেটে ভাত দাও। ওই ক্ষুধা তো নিবারণ হয় না। আর আল্লাহ বলেন, ইব্রাহিম বলেন, আল্লাহ আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। কোথায়? তো এই সমস্ত কথাগুলো যদি কোনো হাহাকার তৈরি করে, কোনো ক্রাইসিস তৈরি করে আমাদের ভিতরে, তাহলে অগ্নুৎপাত হবে। আর না হলে যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব, এবং অতঃপর অনন্তকালের নরক। এবং আল্লাহ বলেন, মা আসবারা আলান নার, কি দুঃসাহস এদের আগুনকে মোকাবেলা করার। তো ওই যে আনসিন, যেটা দেখি না, যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না, গরুর বচনে। তো গরুর বচনে তো সেটা আর বিশ্বাস করি না, আমরা দেখি না যেহেতু। আর এটা শর্তই হলো ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব বুঝতে পারা, এই কিতাব জানতে পারার প্রথম শর্তই হলো তুমি কি বিশ্বাস করো যা তুমি দেখো না? সেই ধারাবাহিকতায় নূর, আমরা অনেকগুলো এরকম শব্দ চর্চা করেছি, সবই আলহামদুলিল্লাহ এরা আপলোড করে দিয়েছে। আমি তো এগুলো আপলোড ডাউনলোড কিছুই বুঝি না, দিয়েছে। তার মধ্যে কিছু এমন একটা এপিসোড গেছে যেটা আমরা বোধহয় ক্লাসে আলোচনা করছিলাম, যেটা আপলোডের জন্য নয়। আমি নাকি আমাদের নামাজকে হিন্দুদের পূজার সাথে তুলনা করেছি। এই বদনামটাকে প্যাকেট করে আমার বিরুদ্ধে আরোপ করা হচ্ছে। এইটা তো ভাই সাংঘাতিক ব্যাপার, এইটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। মৌলানা আব্দুর রহিমের ঘরে দাঁড়িয়ে যদি কেউ এরকম বলে, তো তাকে তো ওখান থেকে বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত। আল্লাহু আলাম কখন কিভাবে বলেছি, কিন্তু আমি এরকম স্ল্যাগ কোনো কথা বলেছি বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, আমি তুলনা করেছি বা বলেছি, সেই নামাজ আগেও ছিল। যেমন আমরা দেখেছি আদম থেকে নিয়ে রোজার ব্যাপারটা দেখেছি, নামাজ নূহের আমলেও ছিল। অর্থাৎ নামাজ মানেটা কি? নামাজ মানে আল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা, আল্লাহর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা। এটাই সালাত, যা আমাদেরকে সর্বশেষ রেভেলেশন কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, তাই না? মুকিমিস সালাত, যারা আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। একটা শর্ত এটা, তোমরা আমার কাছে, আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি বলেছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার গোলামি করব, আমরা তোমারই গোলামি করব, অতএব একান্ত তোমার সাহায্যই চাই আমরা। তো এটা তো শর্তযুক্ত, যদি আমি তার গোলামি করি তাহলে না তিনি আমাকে সাহায্য করবেন। কিন্তু আমরা তর্জমা করি, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। কোথায় আমরা গোলামি করি তার? তো নামাজে দাঁড়িয়ে এরকম ঢাকটা মিথ্যা কথা বলে আল্লাহকে খেপিয়ে দেওয়া ছাড়া আর কিছু করি আমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন, কেন বলো তা মা লা তাফআলুন, যা তোমরা করো না। বলছি ইয়্যাকা না'বুদু, তর্জমায় আমরা কেবল তোমারই গোলামি করি। আসলে কি করি? কেউ
আল্লাহ গোলামি করা তো বললাম যে আল্লাহর সব কথা মেনে চলা, করি কি আমরা সেটা? বলি কেন তাহলে? আচ্ছা, তো নামাজে সেই হিন্দুদের ব্যাপারে বলছিলাম কি যে দেখুন, এটা দুঃখ লাগে, এই কথাটা খুবই দুঃখের ব্যাপার যে আমি যখন দেখি কোনো একটা রিয়েলিটি শো ভারতে হচ্ছে, গানের অনুষ্ঠান, কোনো একটা তর্কের অনুষ্ঠান, কোনো একটা বক্তৃতার অনুষ্ঠান, কোনো একটা খেলাধুলার অনুষ্ঠান, এবং সেখানে বিচারকরা বসে, তো এখন যারা পারফর্ম করে বিচারকদেরকে সাষ্টাঙ্গ প্রণাম করে। ডিকশনারিতে, বাংলা ডিকশনারিতে খুলে দেখো সাষ্টাঙ্গ প্রমাণ, তাহলে বসা আর দন্তেশ্বয় আকার, মূর্ধন্যস্ব ট, উমগ, সাষ্টাঙ্গ প্রণাম, 6 অঙ্গের প্রণতি জানানো। তো এখন আমি, যারা আমার বিরুদ্ধে বলছেন তাদেরকে যদি দয়া করে এটা তারা শোনেন, তাহলে বলছি যে আমি যখন দেখি আমার নামাজের সঙ্গে ওদের পূজার কোনো আসন মেলে, তাহলে কি করছি আমরা? নিকৃষ্ট মূর্তি পূজারী হিন্দুরা যা করে তাই আমরা করব আল্লাহকে মানতে গিয়ে? কি মূর্তির সামনে নত হতে দেখেননি? মূর্তির সামনে সেজদা দিতে দেখেননি? মা বাবা মুরব্বীদেরকে সেজদা দিতে দেখেননি? পায়ে একেবারে পড়ে সেজদা ডাইরেক্ট। তো তাহলে আমরা আর পার্থক্য কি করলাম আলাদা করে? এই ক্ষোভটা মনের মধ্যে আছে, তাই হয়তো সেদিনে কথা বলেছি। তো তাতে যারা খেপে গিয়েছেন, যারা নামাজি, যারা নামাজকেই যারা একমাত্র ধর্ম মনে করেন, আর এখন তো চারিদিক থেকে শোরগোল উঠে গেছে যে নামাজ কোনো মাধ্যমই না আল্লাহর কাছে মুক্তি পাওয়ার। বড় বড় আমাদের যারা বড় বড় বিশেষজ্ঞ যারা, তারা ইমাম রাজি বলেছেন সূরা আসরের ব্যাপারে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টি জিনিস এরা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসকে বাস্তব করে দেখাবার কাজ করেছে। আমলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে বলেছে সত্য দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। ও তাওয়াসাউ বিস সবর, এবং বলেছে ভাই এ তো ভাই করা যায় না ভাই, অপেক্ষা করতে হবে, অবস্থানে অবিচল থাকতে হবে, ধৈর্য ধরতে হবে যদি কোরআন সাধনা করতে চাও, এটা দিয়ে নিজের জীবনকে গড়তে চাও। ইমাম রাজি 25 খণ্ডের তাফসির লেখক, তিনি বলেছেন আলা জেনে রাখো, তাই না? জেনে রাখো ইন্নান নাজাতা, নিশ্চিত কার্যত মুক্তি, নাজাত, মুআল্লাকাতুন লটকানো, ইন্নান নাজাতা মুআল্লাকাতুন আলা মজমুআয়ে হাদাল আরবা, এই চতুষ্টয়ের উপরে লটকানো। হাদা আল আরবা, এই যে 4টি কথা বলা হয়েছে সূরা আসরের, এবং ইমাম শাফি বলেছেন যদি সূরা আসর ছাড়া আর কিছু অবতীর্ণ নাও হতো তাহলে লাকাফাতান লিন্নাস। তাহলে কি কি বিশ্বাস লাগবে? বিশ্বাস বাস্তবায়িত করে দেখাতে সেই অনুযায়ী কাজ লাগবে, এবং একে অপরের সাথে যে কোনো কথাবার্তা বলি হক থেকে বলতে হবে, এবং সেটা অবিচল থেকে সে মানে তার উপরে অবিচল থাকতে হবে, যে বলেছে তারও, যে শুনেছে তারও। কোথায় সেটা? তো কিছুই তো নেই। তো আমি একটা দীর্ঘ মানে আজকে শুক্রবার কিছু ভূমিকা আমি করলাম যে কেন আমরা কোরআন চর্চা এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টাটা করি। তো আলহামদুলিল্লাহ আমি এক্ষুনি এটা থামিয়ে দেবো এবং আমি বিরতি নিয়ে তারপর শুরুতে যাব। দাও।